ব্যাপারীরা বা যারা দালাল তারা সবচাইতে বেশি টার্গেট করা হচ্ছে গাভীর এই যে পালান নিয়ে। এই পালান নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয়, যে তারা চেষ্টা করে এই পালানটাকে যত বেশি বড় দেখানো যায়, যে যত বেশি বড় দেখানো যাবে তো মানুষকে ফাঁদে ফেলা যাবে তত বেশি। এই পালানটা মোক্ষম এবং ক্যামেরা ধরাটা হচ্ছে সবচাইতে প্রতারণার অন্যতম একটা হাতিয়ার। যে একই ভিডিও একই গরু আপনি ক্যামেরাতে চোখে দেখবেন একরকম, ক্যামেরাতে দেখবেন আর এক রকম। এই জন্য সবসময় আমি বলি যে আসলে যখনই গাভী কেনেন ক্যামেরাতে দেখে আপনারা দেখে আসবেন, কিন্তু চোখে দেখে বাস্তবে নিজে দেখবেন, পালান দেখবেন, গরু দোয়াবেন, তারপরে গাভীটা হচ্ছে কিনবেন। তো শুধু পালান দেখে ক্যামেরা ভিডিও দেখে কখনোই আপনি গরু কিনবেন না। যখন পালান দেখে গরু কিনবেন তো তখন প্রতারিত হবেন। যে আসলে যে দেখেন আমার এই যে জার্সি জাতের একদম পিওর জার্সি, যে আমার বাবার হাতে রেখে যাওয়া একটা জার্সি, তো এখন আমি লালন পালন করি। তো দেখেন এর মধ্যে খুব কম খুদ আছে, তারপরেও যে আমি যেহেতু আমি মাপতে পারি না, যে জানিও না কত পার্সেন্টেজ গাভী হয়েছে, এই জন্য যতটুকু জানি যে একটা জার্সি জাতের গাভী চেনার জন্য সবচাইতে প্রথম মাধ্যম হচ্ছে গাভীর মাথা। জার্সি জাতের মাথাটা দেখেন, মাথা দেখলেই একটা যে অভিজ্ঞ খামারি সে মাথা দেখলে বুঝে যাবে যে এটা জার্সি কিনা ক্রস।